নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো ঝিঙের ঝাল, ঝিঙে পোস্ত অনেক খেয়েছেন, কিন্তু এই ইউনিক স্টাইলে হয়তো আগে কখনো বানিয়ে খাননি। টেস্টটা এত ভালো, আপনারা যদি কখনো বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কেন ইউনিক বলা হয়েছে। তাহলে আসুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করছি, সময় থেকে দেখে নেবেন। এখানে হাফ কিলো ঝিঙে আছে। এই ঝিঙেগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব। তা আমি চাকু দিয়ে খোসা ছাড়াচ্ছি, তো চাকু দিয়ে খুব একটা ভালো হচ্ছে না, তো এইভাবে পিলার দিয়ে আমি ঝিঙের খোসা ছাড়িয়ে নিলাম। সব ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নেবার পরে ধুয়ে নিয়েছি, আর এই ঝিঙেগুলোকে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো কিন্তু খুব ছোট ছোট করব না, তো এরকম একটু মোটা মোটা সাইজের করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হলে পরে এর মধ্যে 1/4 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরেটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে কেটে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিলাম। এখন ঝিঙেগুলো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। এখানে মিনিট খানেক ঝিঙেটা হাই ফ্লেমেই ভাজতে হবে। ভেজে নেবার পরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও মিনিট খানেক ভেজে নিলাম, কারণ লবণ দেওয়ার পরে ঝিঙেটার মধ্যে থেকে জল বেরোয়, তো হাই ফ্লেমেই ঝিঙেটাকে ভেজে নিতে হবে। যখন ঝিঙের গায়ে এরকম একটু ভাজা মতন একটু শীত পড়েছে, তখন এখানে 1/4 চামচ হলুদ দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার গ্যাসের ফ্লেমটাকে কম করে নিয়ে ঝিঙেটাকে কষিয়ে নেব। ঝিঙেটা কষাতে কষাতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ করে 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 5টা কাজু। এটার মধ্যে একটু জল দিয়ে এখন ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট রেডি করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। ততক্ষণে ঝিঙেটাকে নেড়ে চেড়ে দেখছি মোটামুটি কষানো হয়ে গেছে। এই ঝিঙেটা যদি তেলের মধ্যে দিয়ে না কষিনি, এর মধ্যে যখনই জল পড়বে ঝিঙেটা কিন্তু একদম লেতলেতে কাদার মতন হয়ে যাবে। কিন্তু এই সবজিটার মধ্যে ঝিঙেটা নরম হবে, অথচ একটু গোটা গোটা ভাব থাকবে। পোস্ত কাজু বাটাটা ছিল, সেটা দিয়ে দিলাম, আর মিক্সিটাকে ধুয়ে আর একটু জলও সাথে সাথে দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মানে এটা দিয়ে খুব একটা কষানোর দরকার নেই। তার মধ্যে জল দিয়ে দিলাম। এখানে জল খুব বেশি দেব না, মোটামুটি ঝিঙেটা ডুবে থাকে সেরকম মতো জল দিয়ে দিলাম। এইবার ঝিঙেটাকে ফুটিয়ে নেব। ঝিঙের ঝোলটাকে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু কাজু দেওয়া রয়েছে, তো নিচের দিকে ধরে যাওয়ার চান্স থাকে। তো এখনও ঝোল ঝোল রয়েছে, এটাকে এখন ঢাকনা খোলা অবস্থাতে নাড়িয়ে চাড়িয়ে মানে আরেকটু ঝোল কম করে নেব। এই ধরনের যখন মাখা মাখা হয়েছে, তখন গ্যাসটা অফ করে নিয়ে ঝিঙেটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ঝিঙেটাকে প্লেটে তুলে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি 1 চামচ পোস্তকে নেড়ে চেড়ে খালি খোলায় ভেজে নিলাম। এখন এই ভাজা পোস্তটা ঝিঙের উপর ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।